বিএনপির একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংবা তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া আর কারো বক্তব্যকে আমি বিএনপির বক্তব্য হিসেবে মনে করি না, সে মহাসচিব হোক কিংবা হচ্ছে স্থায়ী কমিটির সদস্য হোক। কারণ আপনি দেখবেন যে অভ্যুত্থানের পরবর্তীতেও বিএনপির 16ই আগস্ট তাদের সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম, সেই নীতি নির্ধারণী ফোরামের 2 জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে। সেইখানে তাদের প্রেস রিলিজে স্পষ্ট লেখা ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে তাদেরকে রাজনৈতিক পদোন্নতি দিয়ে হচ্ছে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। তাহলে একটি সর্বোচ্চ রাজনৈতিক দল তার সিদ্ধান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোকে কিংবা তাদের গঠনতন্ত্র ক্ষমতা বলে যেটাই হোক, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বোচ্চ সিদ্ধান্ত দিয়ে থাকেন। ফলে তাদের স্থায়ী কমিটির সদস্যের বক্তব্যকে আমি সবসময় এই বক্তব্য বিএনপির বক্তব্য হিসেবে আমি ধরতে নারাজ। কারণ আপনি দেখবেন যে অভ্যুত্থানের পরে আরেকটি কন্ট্রাডিক্টরি তাদের বক্তব্য আমরা দেখেছি। তারেক রহমান তিনি বলেছিলেন যে অভ্যুত্থানের পরবর্তীতে নতুন রাজনৈতিক শক্তি বা দল আসলে তাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু তার ঠিক 2 দিন পরে আমরা দেখেছি প্রেস ক্লাবে তৎকালীন আপনার হচ্ছে স্থায়ী কমিটির আরেক সদস্য জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন যে ছাত্র নেতাদের আপনারা অভ্যুত্থান করেছেন, আপনারা ভালো থাকেন, রাজনীতির ময়দানে না আসাটাই উচিত। ফলে সর্বোচ্চ নেতার যে বক্তব্য তার সাথে তার স্থায়ী কমিটির বক্তব্য হচ্ছে কন্ট্রাডিক্টরি করতেছে। তাহলে এখানে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা তাদের চেয়ারম্যানের সরাসরি সব কথাকে তারা হচ্ছে একসাথে গণতান্ত্রিক প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ করে সবাই অবগত থাকেন না, অথবা হইতে পারে যে তারা একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য